নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 23/8/2013 বিগত সালে আসা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও কম্পিউটার বিষয়ক প্রশ্ন সমাধানে আপনাদেরকে স্বাগতম। নিচের কোনটি মিশ্র শব্দ? হাটবাজার। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? বৈষ্ণব পদাবলী। অম্বর এর প্রতিশব্দ কোনটি? আকাশ। কোনটি অর্ধতৎসম শব্দের উদাহরণ? কুৎসিত। কোনটি শুদ্ধ বানান? ন্যূনতম। সমাসের রীতি কোন ভাষা হতে আগত? সংস্কৃত। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? তুষার শুভ্র। পোস্টাল কোড কি নির্দেশ করে? প্রাপকের এলাকা। নদের চাঁদ বাগধারাটির অর্থ কি? অহমিকাপূর্ণ, নির্গুণ ব্যক্তি। বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে কি বলে? দলিলপত্র। নিচের কোন বাক্যটি শুদ্ধ? পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি। সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি? প্রাঞ্জলতা। কোনটি ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়? বাক্যের পুনরাবৃত্তি। কোনটি ভাব সম্প্রসারণে হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়? মূল ছত্র। যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? ড্যাশ। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। বিউটি ইজ ট্রুথ, হেয়ার বিউটি ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। Noun form of know is knowledge. The boy writes well. Here well is an adverb. Every man is potential. Here every is an adjective. Adjective form of miser is miserly. Noun form of young is youth. The tea is so hot that I cannot drink it. এটার সিম্পল ফর্ম হবে The tea is too hot for me to drink. Would that I could fly in the sky. এটার অ্যাসার্টিভ হবে I wish I could fly in the sky. He has a cup of tea every day.
এটার ইন্টারোগেটিভ হবে ডাজন্ট হি হ্যাভ আ কাপ অফ টি এভরি ডে? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটার পজিটিভ ফর্ম হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আই মাস্ট ডু দিস। এটার নেগেটিভ ফর্ম হবে I cannot help doing this. I know you. এটার কমপ্লেক্স ফর্ম হবে I know who you are. The sun rises in the east. এটা সঠিক বাংলা অনুবাদ হবে সূর্য পূর্ব দিকে উদিত হয় বা সূর্য পূর্ব দিকে ওঠে। He is my nephew. সে আমার ভাতিজা। It is I who am your teacher. আমি তোমার শিক্ষক। It is 9:45 now. এখন 9:45 বাজে। Pen through the line. ছত্রটি কেটে দাও। Faults are thick where love is thin. যাকে দেখতে নারী তার চলন বাঁকা। ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট। The boy is weak to the backbone. চকচক করলেই শোনা হয় না। All that glitters is not gold. ঢাকা কি জন্য বিখ্যাত? What is Dhaka famous for? আমি জানি সে কোথায় বাস করে। I know where he lives. তেল পানিতে ভাসে। Oil floats on water. আমার একটি কম্পিউটার আছে। I have a computer. A paragraph must have a single idea or topic. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি? ইউনেস্কো। মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানার নদীর নাম কি? নাফ নদী। টেলিফোনের জনক কে? আলেকজান্ডার গ্রাহাম বেল। কুসু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা কোনটি? লৌহ। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদের কোন অঙ্গ? ফুসফুস। সুষম খাদ্যের উপাদান কয়টি? 6টি। কোন ডালের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক রয়েছে? খেসারি। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
শুশুক। ভূমিকম্পের দেশ কোনটি? জাপান। কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিন। কোন দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? 25 ভাগ। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি? কার্বন ডাইঅক্সাইড। মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা কোনটি? এপিকালচার। একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় থাকে? 206। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? কামরুল হাসান। জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 1990 সাল থেকে। লেডি উইথ দি ল্যাম্প এটি কার উপাধি? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান? অধ্যাপক ইউসুফ আলী। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। তামাবিল কোথায় অবস্থিত? সিলেটে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? ভারত। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? তেঁতুলিয়া। দর্শক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? 30 + অক। পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? ফটোস্ট্যাট। পত্র শব্দটির আবিধানিক অর্থ কি? চিহ্ন বা স্মারক। বারান্দা কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সমীকরণ। কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য মধ্যাহ্ন হবে না? বিদেশি। সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।